অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে গেলে কি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, যদি আমরা জানি অবাক হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে হেলাল মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, শুরু করছি আজকের আলোচনা। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষ অসুস্থ হয়। মানুষ অসুস্থ হয় না এমনটা নয়, মানুষ সকলেই অসুস্থ হয় কম বেশি। মানুষ যখন অসুস্থ হয়, আমরা মানুষকে, অসুস্থ রোগীদেরকে দেখতে যাই, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য যাই। আমরা যে তাদেরকে দেখতে যাই, অসুস্থ রোগীদেরকে সেবা করার জন্য, তাদেরকে দেখার জন্য যাই, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু রেখেছেন কিনা, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, মুসলিম শরীফের 1147 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে, রোগী ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কি পরিমাণে সওয়াব দান করবেন, যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন সুস্থ ব্যক্তি যদি অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে যায়, যদি সকালবেলা দেখতে যায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকবে অনবরত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা অসুস্থ রোগীকে দেখতে যায়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থ রোগী ব্যক্তিকে আমি দেখতে গেলাম, কিছু পারি আর না পারি, অন্তত এই হেঁটে যাওয়ার কারণে, আমি একটু সময় দিয়ে বান্দাকে দেখার কারণে, অসুস্থ রোগীকে দেখার কারণে, এই যে 70,000 ফেরেশতা সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা গেলে সকাল পর্যন্ত, এই যে 12 ঘন্টার জন্য 70,000 ফেরেশতা আমার আমলনামায় অনবরত বিরতিহীনভাবে সওয়াব লিখতেই থাকবে। এই 12 ঘন্টার ভিতরে যদি 70,000 ফেরেশতা সওয়াব লিখতেই থাকে, সওয়াব কম হবে না বেশি হবে? আপনারাই বলুন। এই যে 12 ঘন্টার ভিতরে, 12 ঘন্টার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত হয়ে গেল আমি একজন রোগী ব্যক্তিকে দেখার কারণে। এই 70,000 ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, এই 12 ঘন্টার জন্য 70,000 ফেরেশতা আমার হয়ে গেল। 70,000 ফেরেশতা আমার হয়ে আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব অনবরত লিখতেই থাকবে। প্রিয় দর্শক, আমাদের গ্রামগঞ্জে, আমাদের সমাজে মানুষ অসুস্থ হয়। এমনও মানুষ আছে, পাশের বাসার লোক অসুস্থ, আমার কাছের মানুষ অসুস্থ, খোঁজ খবর পাওয়ার পরেও আমরা গিয়ে তাদের দেখি না, তাদের খোঁজ খবর নেই না, সংবাদ শোনার পরেও আমরা তাদেরকে দেখতে যাই না। এটা কিন্তু ঠিক নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মুসলমানের উপর মুসলমানের হক রয়েছে 5টি। তার মধ্যে একটা হলো, কোনো মুসলমান যখন অসুস্থ হয়, সুস্থ মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া, এটাও এক ধরনের হক। প্রিয় দর্শক, আমরা মুসলমান ভাই ভাই, আমরা যদি একে অপরের প্রতি খেয়াল না রাখি, আমরা যদি একে অপরের প্রতি আমরা আত্মবিশ্বাস আমরা না রাখি, তাহলে ইহুদি, বেঈমান, খ্রিস্টানরা রাখবে? এটা তো সম্ভব নয়। প্রিয় দর্শক, আজকে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের 1147 নম্বর হাদিসে জানতে পেরেছি, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 70,000 ফেরেশতা, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, ওই ব্যক্তির আমলনামায় 70,000 ফেরেশতা অনবরত সওয়াব লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে থেকে আমরা জেনেছি, শুনেছি, আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের হাদিস অনুযায়ী আমল করে অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।